আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমাদেরও ভালো আছি। তো ভাই, এই যে দেখেন আমাদের বাংলাদেশের মহিলারা মন প্রাণ আছে, বিদেশের মহিলাদের তো মন প্রাণ আছে। তো বিদেশের ওরা তো কিছু তো বলে না, বলে কেন? এটাকে সরকারকে দেখে না, সরকারকে শোনে না, সরকারি কর্মকর্তাকে শোনে না, সবই দেখে সবই শুনে, কিছু বলে না। যে সব লোকেরা শুনে এটার প্রতিবাদ না করে, ওরা পুরুষ না কাপুরুষ। এইসব মহিলাদের ভিতরে এই যে বাগুন দেওয়ার দরকার, বাগুন দিয়া তারপরে মনে করেন খালি ডলাডলি করতে হইব, যাতে মাল আউট না হয়। ওদের মতো মেয়েদের এসব করার দরকার। কিন্তু মা জাত তো, কিন্তু মা জাত এরকম হওয়া, এরকম কথা বলা চলে না ওদের। কেন এরকম আজ বাধ্য হয়ে আমাদের কেন এটা দেখানো হচ্ছে? কেন ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক আইতেছে, কমেন্ট আইতেছে, কেন আসতেছে? শুধু এই 4টে মেয়ের কারণে। 4 মেয়ের কারণে নিজের আর বহুত হইতে পারে আমাদের বাংলাদেশ। কেন আজকে এরকম হবে? আজ হবে, কাল হবে। এটার প্রতিবাদ চাই। বাংলাদেশে প্রবাসী ভাইয়েরা এটার প্রতিবাদ চাই। জয় ভিডিওটা করছে তারা সুদা ধরেন, যাতে কোনো দিকে পালাইতে না পারে। আজ এইরকম গেছে, কাল আরো বেশি হতে পারে, কিন্তু সময় আছে ভাই। প্রবাসী ভাইয়েরা এখনো এটার প্রতিবাদ নেন। আজ থেকে যদি প্রতিবাদ যদি না নেন, তাহলে প্রবাসী যা বলেছে মহিলারা ওই তাই সঠিক হবে। কিন্তু এটা প্রতিবাদ চাই। তা আপনার কাছে ভাই আর কি বলবো? তা আমার এক ভাই আছে, দেখেন ওই কি বলে প্রবাসের জীবনটা কি হাল যাইতেছে। তো ভাই দেখেন, আজকে যদি ওই মহিলাটা আজকে আমার স্ত্রী না হোক, অন্য জনের হবে, অন্য জনের হবে, তো হবে তো একজন পুরুষের এটা পুরুষকে অপমান করা হয়েছে। তা আজকে তুই যদি তোর যে তোর বিবাহ করে, ওই আজকে দেশ আজকে ভালো আছে, আগামীকাল ভালো না থাকতে পারে, তখন তোর স্বামী যদি প্রবাসী আসে, তখন তুই কি করবি? তখন ওইভাবে তুই কি বলতে পারবি প্রবাসী আমি বিয়ে করবো না? আর তোর তো বিবাহ হয়ে গেছে, তুই তো পিছনের কথাটা আগে রাখতে হইব। ওই সুদানির মাগিরা, হ্যাঁ, তোর বাপের কান দেখো ফালাইয়া তোর কুত্তা দিয়ে মারার দরকার, আর না এটা দিয়ে ফাইরিয়া তোর লবণ দেওয়ার দরকার। তুই কেমন যাচ্ছে? হ্যাঁ, মাগি সুত মারানির করে মারানি, সুত মারানির এই আজকা কাজের জন্য, পয়সার জন্য আজকে সেভ করতে পারি না, ঠিক মতো গোসল দিতে পারি না, ঘুমাইতে পারি না। আমাদের তো একটা জীবন, কাদের জন্য করি? তোদের জন্য করি। আজকে আমাদের কেন এরকম? তুই মা জাত, তুই এরকম ভাবে চলা দরকার। প্রবাসে যত আছে সবাই আমাদের সন্তান, তারা হলো মা জাত। তোদের বোরখা থাকার দরকার, তোরা পর্দাশীল থাকার দরকার। তারা এনাতে করে ওই জায়গায় বিভিন্ন জায়গায় তো তারা বুক খুলে 2টা বার করে ঘুরস। তারা কি বলছে? পুরুষের নজর তোরা দিক, তো তোদের পুরুষের দিকে আসে কেন? তোরা পর্দাশীল থাক, তোরা ভালোর দিকে থাক। পুরুষের কথা, পুরুষ যে কোনো জায়গায় যেতে পারে। আজকে কত জায়গা পার্কে গিয়ে, এই পার্কে ওই পার্কে গিয়া কত কিছু 20 টাকা 30 টাকা 50 টাকার বিনিময়ে। তোদেরকে ভালোই কি তোর আজকে ওই জায়গায় যাইতি না? তোর জন্মের কোনো ঠিক নাই, তোর জন্ম ঠিক থাকলে তুই ওই জায়গায় যাইতি না। তুই যা, তুই পর্দাশীল ভাবে যা, ঘুরতে গেছে ঘুর। তুই এইসব কথা কেন বলবে? 10 টাকা 20 টাকার বিনিময়ে কাপড় ফিলে দেস। ওই পুরুষের টাকা দিয়ে দো, তুই আজকে এত বিলাসিতা করস, আলতা শুনো যা কিছু আছে সবকিছু তুই করস। তোদের টাকা দিয়ে তো পুরুষ চল না, পুরুষের টাকা দিয়ে তোরা চলস। পুরুষের কাছে তোরা বিক্রি বিলাসিতা তোরা করস। কিন্তু পুরুষের কর না, তোদের টাকা দিয়ে পুরুষের বিলাসিতা কর না। পুরুষের টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে তোরা করস। বিনিময়ে 20 টাকা 50 টাকা 1000 টাকার বিনিময়ে তারা কাপড় খুলে দেস, ইমু চেক্স করস। ওই সুতমারানিরা তুই আজকে পুরুষের নামে প্রবাসীর নামে এত কিছু উঠাস। তোরা যে ফাইতাম কুইটিয়া বুড়ি গাঙ্গে নদীর মধ্যে বাসা দিলাম হইলে তোর জন্মের ঠিক নাই। ওই খানকির বাচ্চা কোথায় ফয়দা হয়েছ? তুই আজকে কেন প্রবাসী করলি? আজকে প্রবাসী, আমি নিজে একটা প্রবাসী।
কেন আমার শরীরে লাগে না কথাটা, আমার গায়ে লাগে নাই, আমার তো মন প্রাণ আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ভালো হইতে পয়সা লাগে না, ভালো না হইলে বাংলাদেশে তোদের মতন ব্যবসার কোনো জায়গা নাই। সাবধান, খবরদার প্রবাসী ভাইয়েরা, ওইসব লোকের আশ্রয় দিবেন না, আশ্রয় দেওয়ার চেষ্টাও করবেন না, যে দিচ্ছেন দিবেন না, ওরে 250 গ্রাম দূরে নিয়ে পালান, যাতে বাংলাদেশে না থাকতে পারে। বাংলাদেশের মাটি, জন্মভূমির মাটি, যাতে এই মাটির মধ্যে মাটি আমাদের খাঁটি, যাতে না থাকতে পারে মাটিতে। ওদের মতনকে কোবাইয়া কাটেন, যে এ কথা বলবে তাদেরকে কোবান। বাংলাদেশের আইন কি বলে না বলে সরকারের সাথে পরে পাবলিক, সরকার পাবলিক নাই, সরকার নাই। ভাই এখনো আমাদের সময় আছে, ভালো করতে পয়সা লাগে না, ঠিক আছে? সবাই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সবাই শেয়ার করুন। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সেখানে আমার শেষ। যদি ভাই আমার দেব বেদবে তা আমার ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম।